ফুলের জুয়েলারি যে শুধু বিয়েতে হলদির সময় ব্রাইডরা ইউজ করে তা কিন্তু নয়, আমাদের স্পেশাল ডেগুলোতেও আমরা টুকটাক ফুলের জুয়েলারি কিন্তু ইউজ করতেই পারি। 6ই ডিসেম্বরে ছিল আমার একটা বেবি শাওয়ারের মেকআপ, আর বেবি শাওয়ারের মেহেন্দি তোমরা আমার প্রোফাইলে এর আগেই দেখেছো, যেটা আমি আপলোড করে দিয়েছি। ক্লায়েন্টের লোকেশন আমার বাড়ির থেকে খুব একটা দূরত্বে ছিল না, জাস্ট 5 মিনিট, আর গিয়েই দেখছি এত সুন্দর একটা ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা কিন্তু আমার ক্লায়েন্টের হাজবেন্ড করেছে, দাদা করেছে, খুব খুব সুন্দর করে সাজিয়েছিল, আমি গিয়ে দেখছিলাম। আর এত সুন্দর ডেকোরেশন দেখে ভিডিও না করলে কি হয় বলো তো? করো, তোমার মনের মতন তুমি সাজিয়ে দাও, তোমার যেমন ভালো লাগবে সেরকম করে দাও, তুমি যেটা ভালো বুঝো সেটা করো। ঠিক আছে। তোমরা শুনতেই পারলে যে আমার ক্লায়েন্ট কেমন টাইপসের মেকআপ চাইছে। আমি জানি কেমন টাইপসের মেকআপ ও পছন্দ করে, তাও একটাবার জিজ্ঞাসা করে নিলাম ওকে যে কেমন টাইপসের মেকআপ ও চায়। মন দিয়ে মেকআপ তো করছিলাম, কিন্তু আমার মনটা অনেক অনেক বেশি খারাপ ছিল, কেন কি আমার বাবা মা ঘুরতে গেছে, আর যেখানে আমি যেতে পারিনি, আমার যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি, কেন কি ওর বুকিংটা আমার নেওয়া ছিল, আর ওর ডেটের পর দিন আরও একটা বুকিং আছে আমার, যার জন্য আমার আর যাওয়া হয়ে ওঠেনি। ঘুরতে যেতে আমি অনেক অনেক বেশি পছন্দ করি, আর মন খারাপ দেখে মা বলেছিল যে যে কোনো একটা কাজ তুই ক্যান্সেল কর, কিন্তু এটা কখনো সম্ভব নয়, বিশ্বাস করো, কারণ কি এরা আমার থেকে ছাড়া অন্য কারো থেকে সাজতেই চায় না। হয়তো আমি আমার 7 তারিখের বুকিংটা ক্যান্সেল করতে পারতাম, কিন্তু আমার কাছে আমার ক্লায়েন্ট, আমার কাজটার প্রায়োরিটি সব থেকে আগে, মানে আমার ঘুরতে যাওয়ার থেকেও আগে। তাই জন্য আমি ইচ্ছা করেই আর ক্লায়েন্টদের ডেটটা ক্যান্সেল করিনি, যার জন্য আমি যদি ক্যান্সেল করতাম তো সাফার কিন্তু ক্লায়েন্টদেরই হতে হয়, তো আমি এই জিনিসটা করতে চাইনি। আর যাই হোক, আমার এই ক্লায়েন্ট মৌকে তোমাদের কেমন লাগছে বলো? আমার মন খারাপ কিন্তু বেশিক্ষণ ছিল না, কারণ ওর এই মেকআপটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। ওর হাসি দেখেই তোমরা বুঝতে পারছো যে ও কতটা হ্যাপি, আর ওর এই হাসিতে আমিও কিন্তু অনেকটা খুশি হয়ে গেছিলাম। অ্যাট লাস্ট ক্লায়েন্টের মুখে এই মিষ্টি হাসিটা দেখলে না সমস্ত ক্লান্তি, মন খারাপ একদমই দূরে চলে যায়। তুমি কি মেকআপ শিখছো? শিখছো না? তুমি কি মেকআপ করতে চাও? এই পুচকিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বসে মন দিয়ে শান্তভাবে আমার মেকআপটা দেখে গেছে, তো আমিও একটু ওর ভিডিও নিচ্ছিলাম। আর এই হচ্ছে ফুলের জুয়েলারি, কতটা সুন্দর লাগছে দেখতেই পারছো তোমরা। আমরা কিন্তু এটা অর্ডার দিয়ে বানিয়েছি, রিয়েল ফ্লাওয়ার দিয়ে। এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো কিন্তু কাস্টমাইজ করা, যেটা সম্পূর্ণ আমরা কথাবার্তা বলে অর্ডার দিয়েছিলাম, আর সেই মতোই আমাদের সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। মৌ বলেছিল যে কেমন টাইপসের ফুল দিলে ভালো লাগবে দিদি একটু বলো, গোলাপ কি ভালো লাগবে? তো আমি গোলাপটা অ্যাভয়েড করতে বলেছিলাম, যে গোলাপ না দিয়ে অন্য কোনো ফুল আমরা ইউজ করতেই পারি। তো এই টাইপসের ফুলগুলো আমরা ইউজ করেছি, যেটার নাম তো আমি বলতে পারবো না, বাট খুব খুব সুন্দর। রিয়েল ফ্লাওয়ার দিয়ে বেবি শাওয়ারের লুক, এটা আমি ফার্স্ট টাইম করেছি। সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল ওকে, আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না। মৌ আমাকে বুকিংয়ের সময় বলেছিল যে দিদি আমি একদম ন্যাচারাল টাইপের একটা মেকআপ চাইছি, যেহেতু দুপুরে অনুষ্ঠান, আর আমি কিন্তু গোল্ড কিছু পরতে চাইছি না, একটু ডিফারেন্ট কিছু চাইছি, মানে ফুলের জুয়েলারিতে আমি সাজতে চাইছি। আর আমিও একদম দেরি না করেই সাথে সাথেই বলেছিলাম হ্যাঁ সাজতে পারো, ভীষণ সুন্দর লাগবে, একটা ইউনিক টাইপসের লুক হবে। আর তোমরা যারা মনে করছো যে তোমরা তোমাদের এরকম স্পেশাল কোনো ডেতে, মানে বেবি শাওয়ারের এরকম স্পেশাল কোনো ডেতে তোমরা একটু অন্য টাইপসের লুকে সাজতে চাইছো, মানে গোল্ড ইউজ করতে চাইছো না, তো তারা কিন্তু এরকম রিয়েল ফ্লাওয়ারের জুয়েলারিতে সেজে উঠতে পারো, ভীষণ সুন্দর লাগে। আর ক্লায়েন্ট যখন বলে যে আমি একটু অন্যরকমভাবে লুক নিতে চাইছি, তখন সেই লুকটাকে নিয়ে আমারও খুব এক্সাইটমেন্ট কাজ করে। ও আজকে বেবি শাওয়ার উপলক্ষে আমাকে বুকিং করেছিল। এর আগে কতবার সেজেছো বলো? এর আগে আমি দিদির কাছ থেকে 3বার সেজেছি। হ্যাঁ, 3বার সাজা হয়ে গেছে। আজকে হচ্ছে বেবি শাওয়ার উপলক্ষে আমাকে বুকিং করেছিল। আর হচ্ছে এটা হচ্ছে ফুল লুক, আর ভীষণ ভীষণ সুন্দর লাগছে ফুলের জুয়েলারি, রিয়েল ফুলের জুয়েলারিতে আজকে সেজেছে মৌ। তো ওর আজকে একটুখানি মানে ইচ্ছা ছিল যে আমাকে বলেছিল যে দিদি আমি হচ্ছে গিয়ে গোল্ডের কিছু জুয়েলারি, আমি ওগুলো একদম অ্যাভয়েড করতে চাই, মানে আমি একটু ইউনিক কিছু করতে চাই, রিয়েল ফুল দিয়ে আমি সাজতে চাই। তো আমি বলেছিলাম হ্যাঁ একদম তুমি রিয়েল ফুল দিয়ে সাজো, কোনো অসুবিধা নেই। তো এই লুকটা, এত সুন্দর লুকটা দিয়েছি আজকে। যে কোনো ক্লায়েন্ট যদি বলে যে দিদি আমি এমন টাইপসের লুক নিতে চাই কেমন লাগবে, আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ খুব ভালো লাগবে, করতে পারো, ইউনিক লুক হবে। তো আমিও মানে অনেক মৌয়ের সাথে কথাবার্তা বলে কি ফুল ভালো লাগবে, কি ভালো লাগছে, রোজ ভালো লাগবে নাকি এইরকম টাইপসের একদম ছোটো ছোটো ফুলগুলো ভালো লাগবে, সেগুলো একদম কালকে সমস্ত কিছু কথাবার্তা বলে সাজেস্ট করা। তো সেইভাবেই বানানো হয়েছে ওর জন্য, সেইভাবেই ও বানিয়েছে মোটামুটি কথাবার্তা বলে দোকান থেকে।
আমার ভীষণ ভীষণ সুন্দর লাগছে, মানে আমি এরকম রিয়েল ফুলে এরকম ক্লায়েন্টকে আমি কখনো সাজাইনি। মৌ আজকে ফার্স্ট টাইম আমার কাছে। আর মৌকে জিজ্ঞাসা করবো যে মৌয়ের কেমন লাগছে আজকে লুকটা। 3বার সাজার পরে এটা হচ্ছে 4 নম্বর, তাই তো? হ্যাঁ। তো আজকের লুকটা একদম মানে স্পেশালি একটা ডে ওর অন্যরকম। লাইফের। তো কেমন লাগছে, কেমন কি হয়েছে মেকআপ, সেটা জিজ্ঞাসা করবো। বলো। আগে 3বার লুক অবশ্যই খুব ভালো ছিল, বাট আজকের লুকটা আমার কাছে খুব স্পেশাল। তার থেকেও বড় কথা, তোমাকে আমি 2 দিন আগে বলাতে তুমি 2 দিনের মধ্যে আমার বুকিংটা নিয়েছো। প্লাস তুমি ফুলের দোকানে, আমি তোমাকে কতবার করে ফোন করে বিরক্ত করেছি, তুমি ফোন ধরেছো বা বারবার করে ভিডিও কল করেছি কোন ফুল নেব কোন ফুল নেবো, যেহেতু আমার কোনো আইডিয়া নেই। ফুলের লুক মানে আমি জানতাম হলদি ছাড়া কিছু হয় না। এবার ফুলের লুকে যে বেবি শাওয়ারের লুক হয় সেটাই না, আমার একটা ইচ্ছা ছিল, সেটা আমি দিদির সাথে কথা বলেছি, আলোচনা করেছি। দিদি বললে হ্যাঁ ভালো লাগবে, করো তুমি, দেখবে ভালো লাগবে। এবার দিদির গাইডেই আমি এতটা মানে সাহস করে এইটা করার চেষ্টা করেছি। সবাই তো গোল্ড পরে, একটু দেখি ফুলে কেমন লাগে, বাট আমি নিজেও ভাবিনি এত সুন্দর লাগবে। মানে আমাকে মানে অসাধারণ, মানে কি বলবো, আমাকে চেনাই যাচ্ছে না, আমি নিজেই চিনতে পারছি না। আমার বিয়ের সময় তো আমাকে এত সুন্দর লাগেনি, আজকে আমাকে যা লাগছে। তো থ্যাংক ইউ সো সো মাচ। আমি যতবার সাজবো তোমার কাছেই সাজবো, আমি অন্য কোথাও যাব না, না পেলে আমি সাজবো না। আর আমার যা চেনাশোনা থাকবে আমি সব বলবো কৃষ্ণাদিকে বুক করতে, অবশ্যই কৃষ্ণাদিকে বুক করতে, সবাইকে বলবো কৃষ্ণাদিকে বুক করতে। খুব খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে রিভিউ দেওয়ার জন্য। আর ওকে ভীষণ ভীষণ মিষ্টি লাগছে, যেহেতু দুপুরের মেকআপ ও চেয়েছিল একদম লাইটের মধ্যে হবে, তো যতটা সম্ভব আমি একটু লাইটের আমি মধ্যেই খুব স্যাটিসফাইড, মানে খুব পছন্দ হয়েছে। লাইটের মধ্যে আঁকার ভাবিনি চেষ্টা এত করেছি। সুন্দর লাগবে, ফুলটা বলো সবকিছু দিদি দিদি, আমি কিচ্ছু না। ফুলের চয়েস দিদি, দিদিকে 10বার করে ফোন করেছি, সব দিদি করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ এটা আমি করতে চাই, তো তার সাথে সবসময় কোঅপারেশন করা অবশ্যই উচিত। আমি তো করি, যে এটা নাও ওটা নাও, সাজেস্ট তো অবশ্যই করতে হয়, তো সেইভাবেই মৌকে সাজেস্ট এতবার করা। দিদিকে বিরক্ত করাতে দিদি করেছে, মানে এটা বিশাল ব্যাপার। তাও আবার 2 দিন আগে আমি বলেছি, এমন না অনেক দিন আগে, 2 দিন মানে 2 দিনের মানে হ্যাঁ 2 দিনের মধ্যে আমিও যোগাযোগে ডেটটা ফ্রি সবকিছু। ছিলাম, হ্যাঁ। তো সেইভাবে ডেটটা দিয়েছি। ওর কালকে মেহেন্দিও হয়েছে, বেবি শাওয়ারে মেহেন্দিটা দেখি। এই যে মেহেন্দিটাও খুব মেহেন্দিটাও খুব সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে। 20 ঘন্টা হয়নি, এখনো ডার্ক হবে অনেকটাই। তো ভীষণ ভীষণ সুন্দর কালার এসছে এর মধ্যেই। আর লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভীষণ সুন্দর, মানে আমার নিজেরই বুঝতে পারছি না, মানে আমি বললাম তো আমার বিয়েতেও এত সুন্দর মানে লাগেনি, আমাকে এত ভালো লাগছে আজকে। খুব খুব ভালো Thank লাগছে। you. আর তোমরাও দেখে জানাবে যারা দেখবে ভিডিওটা, যে ওকে কেমন লাগছে বেবি শাওয়ারে। আর তোমরাও অবশ্যই মানে এরকম ফুলের জুয়েলারি দিয়ে ট্রাই তো করতেই পারো, ঠিক আছে? সবাই তো গোল্ড ইউজ করে, যেটা ও বললো, সবাই গোল্ড হ্যাঁ, ইউজ করে। তার থেকেও বড় কথা আর একটা, আমি দিদির মাঝখানে কথা বলছি, আমি গোলাপ ভেবেছিলাম যে গোলাপ দিয়ে সাজবো বা কিছু। দিদি বললো না তুমি গোলাপ দিয়ে সাজো না, গোলাপ দিয়ে তো সাজবে, তুমি এই ফুলটা দিয়ে সাজো, এই দুটো ফুল দিয়ে দেখবে খুব ভালো লাগবে। তখন আমি ভাবছিলাম সত্যি গোলাপেই তো মনে হয় ভালো লাগবে, কিন্তু না, দেখলাম এটাতেই বেস্ট লাগছে, গোলাপের থেকেও বেস্ট। তো এইভাবেই হচ্ছে এই সাজেশনগুলো দেওয়া হয়, যে কোনটা ভালো লাগবে, কোনটা কেমন লাগবে শাড়ির সাথে, লুকের সাথে। একটা সবসময় সব কিছু ভাবনা চিন্তা থাকে। তো এই ফুলটাই, আমি জানি না ফুলগুলো কী নাম বলে, আমি নিজেও জানি না, জিপসি দেওয়া আছে এটুকুনি জানি। আর যে এই যে কী ফুলগুলো দিয়েছে আমি নাম বলতে পারবো না, সরি। কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে এই ফুলগুলো দিয়ে, যেহেতু রেড কম্বিনেশনের শাড়ি আছে। তো আমি বলেছিলাম একটু হোয়াইট টাইপসের কিছু একটা ফুল দিলে বেশি ভালো লাগবে, তো এই রকম টাইপসের ফুল আমরা চয়েস করেছি, ও মৌ আর আমি। তো খুব খুব ভালো লাগছে। আর তোমরা জানাবে অবশ্যই যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে। তো চলো টাটা বলে দাও। টাটা। সত্যি কথা বলতে আমি একদমই বিরক্ত হই না কোনো ক্লায়েন্ট যদি ফোন করে। আমার আরও বেশি ভালো লাগে যে কোনো একটা লুক নিয়ে আমার সাথে তারা আলোচনা করছে। আর আমি তো চাই তোমরা আমাকে এইভাবেই ফোন করে করে বিরক্ত করো। আর যাই হোক, এই সুন্দর লুকটা, এত সুন্দর ফুলের জুয়েলারিতে বেবি শাওয়ারের লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার ক্লায়েন্ট মৌকে অনেক অনেক শুভেচ্ছা তার আগামী দিনগুলোর জন্য। আর যে খুদে সদস্য মৌয়ের কোল আলো করে আসবে, তার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা থাকলো। সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে এত সুন্দরভাবে লুক পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে বুকিং করতে হবে।